প্রয়াত উস্তাদ জাকির হুসেন রবিবার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক সঙ্গীতজ্ঞ। 1951 সালে মুম্বাইয়ে জন্ম জাকিরের। তাঁর পিতা উস্তাদ আল্লা রাখাও ছিলেন প্রখ্যাত তবলাবাদক। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন জাকির। মাত্র 3 বছর বয়স থেকেই তবলার সফর শুরু হয় তাঁর। 7 বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন তিনি। 2024 সালে জাকিরের হাত ধরেই ভারতে আসে গ্র্যামি পুরস্কার। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসাবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড শক্তির অ্যালবাম দিস মোমেন্ট। এহেন কর্মজীবন যাঁর, তাঁর ব্যক্তিগত জীবন আড়ালেই ছিল সব সময়। মুসলিম পরিবারের ছেলে জাকির বিয়ে করেছিলেন ভিন্ন ধর্মে। পরিবারের মত ছাড়াই কত্থক শিল্পী অ্যান্টোনিয়া মিনেকোলাকে বিয়ে করেন তিনি। বর্তমানে তাঁদের 2 কন্যা, আনিসা কুরেশি ও ইসাবেলা কুরেশি। আলী আকবর খানের সৌজন্যেই প্রথম দেখা অ্যান্টোনিয়া ও জাকির হুসেনের। প্রথম দেখাতেই তবলাবাদককে বড্ড আপন মনে হয়েছিল অ্যান্টোনিয়ার। সেই সময় যুবক জাকিরের মিষ্টি স্বভাব মন কাড়ে তাঁর। সেই থেকেই প্রেমের শুরু। প্রায় 7 বছরের সম্পর্ক। মুসলিম পরিবারের ছেলে, বাড়িতে তিনিই প্রথম যাঁর বিয়ে হয় ভিন্ন ধর্মে। মায়ের আপত্তি ছিল প্রথমে, তাই মায়ের অনুমতি ছাড়াই অ্যান্টোনিয়াকে বিয়ে করেন জাকির, যদিও বাবা সবটাই জানতেন। এক সাক্ষাৎকারে জাকির হুসেন বলেছিলেন, আসলে বাড়িতে প্রথম কেউ এভাবে বিয়ে করেছে, তাই আমার মায়ের মেনে নেওয়াটা কঠিন ছিল। প্রথমে আমরা ধর্মীয় রীতিনীতি মেনেই বিয়ে করি, তারপর আইনি মতে। সব সময় অবশ্য বাবা পাশে ছিলেন। মাকে রাজি করানোর দায়িত্ব ছিল বাবার কাঁধে। মাকে গিয়ে বাবা বলেন, বিয়েটা ওরা করে ফেলেছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে শিল্পীর স্ত্রী ও তাঁর মায়ের সম্পর্ক অনেক সহজ হয়। তারপর থেকে সুখেই বিবাহিত জীবন কাটিয়েছেন তাঁরা। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।